এই ফার্স্ট টাইম আমি গোটা চচ্চড়ি বানাবো, তাই কেটে নিয়েছি। মানে এমনি খেতে ইচ্ছা করলো, আর দেখি না কেমন হয়। তা বেগুনগুলোকে আমি গোটা গোটা দিইনি, এরমভাবে চিড়েই দিয়েছি। আর শিমগুলো মোটামুটি যেগুলো ছোটো ছোটো পিস সেগুলো গোটা গোটা রেখেছি, আর বাদ বাকিগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি। যেমন এরকমভাবে চিড়ে দিয়েছি, আর এক একটা গোটা রেখেছি। এখানে গোটা গোটা আলু নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এটা ভালো করে ধুতে হবে এখনও। এখানে ডালটাকে কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এটাকে একটুখানি পরিষ্কার করে তারপর সেদ্ধ করে নেব। এখানে বাঁধাকপি আর নিচে কিন্তু পালং শাকও রয়েছে, এটাকে পুরো কেটে নিয়েছি এরকমভাবে। এর মধ্যে বেগুন, শিম আর মটরশুঁটি, আর দেবো টমেটো। টমেটো দুখানেই দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গোটা এর মধ্যে। এখন ঝটপট করে রান্নাটা করে নিই। আর এখানে ডালটাকে প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আলু ধোয়া হয়ে গেছে, সবজি সব ধুয়ে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে সকালবেলা তোমার দাদাভাই কোথায় গেছিলো সেটা তো বলেনি, এখন এলো। আজকে যে জিনিসটা বানাচ্ছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। চলো, একটু অনেকটা করব, সবাইকে দেব, সেই জন্য এই বড় গামিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার সাথে দিয়ে দিয়েছি মৌরি। আর এখন দিয়ে দেবো এই শুকনো লঙ্কা। এগুলো বাড়ির কাঁচা লঙ্কাগুলোকে শুকিয়ে শুকিয়ে শুকনো লঙ্কা হয়ে গেছে। এখন এটাকে একটুখানি নাড়িয়ে দিই। ডালটা করে নিয়েছিলাম, ডালটা কিন্তু প্রায় শেষ, মানে সিটি মেরে নিয়েছি। 5টা সিটি মেরেছি, কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে দেখো। আর এখানে যে মশলাটা করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছি ধনের গুঁড়ো, সব গোটা দিয়েছিলাম। আদা, আর দিয়েছি নুন, আর কিছু দিইনি, আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। দিয়ে একদম মশলাটা করে রেখেছি। বা ফোড়ন থেকে একটু হালকা গন্ধ গন্ধ বেরোচ্ছে, এরপর আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা এখানে আমি দিয়ে দিলাম, মশলাটা এখন দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছিলো, তারপর কিন্তু আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে সবজিগুলো এখন সেদ্ধ হয়ে এসছে। আর এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। নাড়তে একটু হাতাটা একটু বড়ো হলে বেশ ভালো হতো, তো আমার কাছে আর এর থেকে হাতা বলছি খুন্তি নেই। খুন্তি আরেকটা আছে, ওটা আরও পাতলা। আমি ডালটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এতটা জিনিস না, নাড়াটা কিন্তু ডালটা দেওয়াটা জল বেরিয়েছে দেখো, একটু শুকাতে হবে মাঝে মাঝে। এটাটা আমার হয়ে গেছে। এবারে বাড়িতে তৈরি করা জিরাটা গরম মশলাগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিলাম, একটু নেড়ে দেবো। বেশ ভালো গন্ধ এসছে। এর ওপর দিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, একটুখানি এর ওপর দিয়ে দিলাম ধনে পাতা। এবার এটাকে গন্ধটা কিন্তু ব্যাপক এসছে। তোমাদের যদি দিতে পারতাম খুবই ভালো লাগতো। আমার কোটা একদম রেডি। গরম ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগবে, আর এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগবে, বেশ ভালো লাগবে। মানে এই প্রথমবার আমি গোটা রান্না করলাম, কেমন হয়েছে কমেন্টে বলো। বাবা এসছে, আর আমি ভালোবাসি বলে রসগোল্লা নিয়ে এসছে। আর এখানে মা কী পাঠিয়েছে চলো দেখাই। ভালোবাসি বলে রসগোল্লা এনেছে, এখানে মা কী পাঠিয়েছে চলো দেখাই। আবার পিঠে করে পাঠিয়েছে, এটা সরা পিঠে, মানে আমি কি পিঠে জানি না, দুধের মধ্যে করেছে সরা পিঠে, সেটাকে আবার দুধের মধ্যে করেছে, এটা করে পাঠিয়েছে। 2টা-2:30টার সময় এই বাবা এলো। আর এই যে আজকে তো নিরামিষ আছে, মঙ্গলবার। আর এখানে বলছে পনিরও খাবে না, আজকে তেমন কিছু করিনি, আজকে গোটা করেছি বলে কিছু করিনি। আর এটা করেছি সজনে ফুলের বড়া। তা আবার পনির অল্প করে খাও, পনিরটা মাথা নাড়ছে, খাবে না, অল্প একটু খাও। আমার পনির ভালো লাগে না। ঠিক আছে, দুটো খাও। তাহলে কী দিয়ে ভাত খাবে? আজকে তো ডালও করিনি আমি। হয়ে যাবে, কেন বলছিস? এখানে চাটনি করেছি, এখানে মিষ্টিও আছে। উনি পনিরটা তুলে দিলে ঝোলটা খাচ্ছে। আর এত মিষ্টি বাবা খাবে না, বাবার খাওয়া খুবই কম।